সেরি বিয়া দিছে বাংলায় কই, আমাদের গাইয়া ভাষায় কই। এক মহিলা নতুন সেরি বিয়া দিছে, জামাই আইছে, কি নতুন জামাই হিরণ্যায়ও আইছে। এখন নতুন আলু বাড়িছে না, দেশের গড়ের মুরগাটা এত উঁচা 1400 টাকা দাম হবে বাজারে নিলে। এই মুরগাটা জব করে নয়া আলুতে সরসরি করে পাকাইছে, শাক কারে কয়। দেশি মুরগা আবার নয়া আলু দেয়া হালকা ঝুল দিয়ে পাকাইছে মুরগাটা। জামাই তরকারির দিকে তাকাইলেই বুঝে যায় স্বাদ হয়েছে কিনা, কতক্ষণ ঠিক কিনা। জামাই করছে কি ঝুলটা দিয়ে মুখে বাপ রে বাপ যে টেস্ট, ঝুল দিয়ে আর আলু দিয়ে ভাত খাইলেছে, মুরগির ঠুমা মোড়ল হয়েছে। একটু করে হাউরি আইছে অন্য তরকারি নিয়ে আয়া কিতে জামাই কো আদলেন কেরে ফ্যাট বইরে খাইছে আজকে। ওমা মুরুগ জবছে আপনার লাগে মুরুগে লইলেন না, ককর হুদাই জব গেছেন মুরুগটা গুছতে ঝুলের মজা বেশি। বুঝছেন কথা, মুরুগটা বলে হুদাই জব করছে, গুছতেছে কে আর মজা বেশি। তোর শ্বশুরি কত দুরু মগার গরের মগা, এমন জানলে কি তোর কাছে সেরি বিয়ে দিলাম। গুছতে ঝুলের মজা বেশি, তুই যে কইলি কথাটাই দেখিবি একটা হাসা। গোস্ত দিয়া ঝোলটা মাখিয়া রাঁধছে দিকে না ঝোলের মজা। গোস্ত ছাড়া যদি সারাদিন মশলাতে রাঁধতো, এটা রং চা হইল ঝুল হইল না, কতক্ষণ ঠিক কিনা। তো এই ওই জামাই যেভাবে বলছে, আমাদের কিছু দাওয়াত ওলার এইভাবেই বলে মৌলবীর থেকে দিনের মজা বেশি। আরে মৌলবী সারা দিন পাইবে কো, নবীদের দিন নবীরা আলেমদের সিনার মধ্যে দিয়ে গেছেন, কতক্ষণ ঠিক কিনা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির তারিবাত ইয়াদাকা। আল্লাহর হাবিব বলেন উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস, সকল নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। নবীরা টাকা পয়সা ধন দৌলতের ওয়ারিস বানায় দেয়া যায় নাই, নবীরা দ্বীনের ধর্মের ইসলামের ওয়ারিসদার বানায় দিয়ে গেছে, এলেমের ওয়ারিসদার বানায় গেছে। সুতরাং এলেমের ওয়ারিসদার হলো উলামায়ে কেরাম। হেরারা বাদ দিয়া তোমরা সিল্লা যায় খিকবাটা কি পিকনিক করবা, সিল্লা হবে না। যে হলনা তারা লয়ে গেছো, হলনা তারা লয়ে বাড়ি থাইবা, কতক্ষণ ঠিক কিনা। এটা আলাম তারা হইতো না, এটা ভুলেই থাকবে, কতক্ষণ ঠিক কিনা। মহতারাম হাজিরিন, একটা আলেম সারা যদি চিল্লা দেয়, যাওয়ার আগে যে জাহেল ছিল চিল্লাতে ওই জাহেল করে জাহেলে মোরাক্কাব হয়ে বাড়ি থাইবে, কতক্ষণ ঠিক কিনা। তার সূরা কেরাত যেভাবে অশুদ্ধ ছিল, অশুদ্ধ নিয়ে এসে বাড়িতে আসবে, কতক্ষণ ঠিক কিনা। কারণ তার কাছে আলেম নাই। ইঞ্জিল ছাড়া যেরকম রেলের বগিগুলো চলে না, অচল, উলামায়ে কেরাম সারা দিন অচল, কতক্ষণ ঠিক না বেঠে। কিন্তু আজকে ভুল বুঝাইতে শুরু করেছে একদল মানুষ, ভুলের উপরে চলছে। গার্মেন্টসের কিছু শ্রমিক, মূর্খ কিছু মানুষ, এরা আমরা হাতাহাতি এতাহাতি এইটাই বলা, জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সহি বুঝ দান করুক, জোরে কোন আমিন। আমি খুতবা দুরূদ শরীফের পড়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাকে এই সামনে আগাইতে চাই, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ। কারা কারা হাত বাড়ান, লিল্লাহি তাকবীর, আল্লাহ লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে হাক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখি নাই, দেখেছেন কে? সাহাবায়ে কেরাম। তার সমস্ত আমলগুলো দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। একদল বাতিল গুমরা এদেশে আছে যারা সাহাবায়ে কেরামকে ল্যাংটা বানায় ফেলায়, জোরে কোন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না, ওরা সাহাবায়ে কেরামের ভুল ধরে, জোরে কোন নাউ। এরাও ভ্রান্ত, এরাও গুমরা, এরাও পথভ্রষ্ট, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহর হাবিব বলেন আসহাবী কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো, জোরে কোন আল্লাহু আকবার। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ করবে তুমি হেদায়েত পেয়ে যাইবে, কতক্ষণ ঠিক কিনা। এই জন্য বাজান সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ও মক্কার মুনাফিকেরা, ঈমান এইভাবে আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে। তাহলে আমাদের ঈমানের জন্য আইডল কি? সাহাবীদের ঈমান। আমাদের ঈমানের জন্য আইকন কি? সাহাবায়ের ঈমান। আমাদের ঈমানের জন্য মডেল কি? সাহাবায়ে কেরামের ঈমান, কতক্ষণ ঠিক কিনা।
আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলেন আফসোস, বেঈমানের দল, মুনাফিকের দল, মুশরিকের দল ওইভাবে যদি ঈমান আনতো যেভাবে আমার সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, আমার বন্ধুর সাথীরা যেভাবে ঈমান এনেছো তোমরা, এইভাবে ঈমান যদি মুনাফিকরা আনতো তাহলে নিশ্চিত তারা হেদায়েত পাওয়া যাইতো। কথা ঠিক কিনা? বুঝা গেল সাহাবায়ে কেরামের ঈমানের সাথে আমার ঈমান মিলতে হবে, তাহলে গ্রহণযোগ্য, নয়তো নয়। কথা ঠিক কিনা? আমাদের আমলও সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলতে হবে। আল্লাহ পরিষ্কার বলছেন ওয়ামাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ামাইয়ুশাকিকির রাসূলা, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত তাদের কাছে স্পষ্ট হওয়ার পরেও যদি রাসূলের বিরোধিতা করে কেউ, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবায়ে কেরামের রাস্তার বিপরীত রাস্তায় যারা চলে, অনুসরণ করে, আল্লাহ কোন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যাইতে দিবে যেদিক তোমার যাইতে মন চায় আমি তোমার যাইতে দেব, ফিরতে দিব তুমি যেদিক ফিরতে চাও, মন চায় আট্রঠি যাইবা যাও, যা মন চায় আতি হইবা হও, মন চায় বেদাতি হইবা হও, মন চায় রেজবি হইবা হও, মন চায় তুমি ভান্ডারিতে যাইবা যাও, মন চায় তুমি লালকুটির দরবারে যাইতে মন চায় চাও, তবে মনে রাখো নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিক ফিরতে চাও তোমাকে সেদিক ফিরতে দেওয়া হবে, যাইতে দেওয়া হবে, বাধা দিব না। তবে ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে জাহান্নামে পুরায় মারবো। ধরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ কয় চাবিটা কিন্তু আমার কাছে, রশিটা কিন্তু ডিল দিব, আমি ছেড়ে দে, আমি ছাড় দেই না। কথা কোন ঠিক কিনা? এই জন্য রসুলের বিরোধিতা করলে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করলে সর্বশেষ পরিণতি কি? ওয়া নুসলিহি জাহান্নাম, জাহান্নামে আমি পুরে বা আমি ছাই খাই করব, দগ্ধ করে দিব। এই জন্য সাহাবায়ে কেরামের বিরোধিতা করা যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। নবী বলেন আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, দুইবার কইছে। কয়বার? আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমি নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানাইও না। বলেন আল্লাহু আকবার। আমি নবীর ইন্তেকালের পর আমার সাহাবীদেরকে টার্গেট বানাইও না, সমালোচনার পাত্র বানাইও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবায়ে কেরামকে মহব্বত করবে, আমি নবীকে মহব্বত করো বলেই তাদেরকে মহব্বত করবে। ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর যারা সাহাবীদের সাথে বিদ্বেষ রাখবে, আমি নবী ধরে নেব আমার সাথে বিদ্বেষ, এই জন্য সাহাবীদের সাথেও বিদ্বেষ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুন করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলেন শ্রেষ্ঠ যুগ আমার যুগ, শ্রেষ্ঠ উম্মত আমার যুগের উম্মত। নবীর যুগের উম্মত কারা? নবীর যুগের উম্মত কারা? সাহাবায়ে কেরাম। কোন কারা? রসুল বলে খাইরু উম্মতি কারনি, শ্রেষ্ঠ উম্মত আমার জামানার উম্মত। নবীর জামানার উম্মত কারা? সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে লাগা যারা, এরপরে তাদের সাথে লাগা যারা, মানে তাবিন এবং তাবে তাবিন। তাহলে শ্রেষ্ঠ যে উম্মত, শ্রেষ্ঠ উম্মত হলো সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত খবরদার, সাহাবায়ে কেরামের ব্যাপারে বিন্দু পরিমাণ মনের মধ্যে উসকুস রাখবা না, ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খায় বলছেন আল্লাহ, আল্লাহ নবী বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। মোবাইলে উড়ায় রাখো বয়ানটা, বারবার শুনবা। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি নবীর জীবন, ওই আল্লাহর কসম খায় আমি নবী বলতেছি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি খরচ করে উহুদ পাহাড় বরাবর সোনা, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, সাহাবায়ে কেরাম এক মুঠ দান করলে অথবা আধা মুঠ দান করলে যে সওয়াব পাইব, তুমি উহুদ পাহাড় বরাবর দান করলে এই সওয়াব পাইতা না। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা একটু আন্দাজ করে দেখো মুসলমান সাহাবায়ে কেরাম ঈমান কত উঁচা, সাহাবায়ে কেরামের ঈমান কত মূল্যবান। আল্লাহু আকবার। মুদ, মুদ মানে মুদ শব্দের অর্থ হলো মুঠ, মুদ শব্দের অর্থ হলো শের। দুইটা ব্যাখ্যা। মুদ মানে মুঠ, এক মুঠ। আমরা কই না এক মুঠ চাউল। রসুল কো তুমি দিবা উহুদ পাহাড় বরাবর সোনা, আর আমার সাহাবী দিব এক মুঠ সোনা। অথবা তুমি দিবা উহুদ পাহাড় বরাবর সোনা, আর আমার সাহাবী দিব এক শের সোনা। আমার সাহাবীর এক শের স্বর্ণ দান, আর তোমার 14 কিলোমিটার উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান, তোমার ও 14 কিলোমিটার পাহাড়ের থেকেও আমার সাহাবীর এক শের স্বর্ণের ওজন আল্লাহর কাছে বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আন্দাজ করে দেখো উম্মত সাহাবায়ে কেরামের ঈমানের পরিস্থিতিটা কি। আহলুস সুন্নাহ জামাতের আকীদা হলো, খেয়াল করে শুনেন, অত্যন্ত দামি কথা। আহলুস সুন্নাহ জামাতের আকীদা হলো সমস্ত দুনিয়ার ওলি গোস কুতুব পীর আবদাল, সমস্ত দুনিয়ার গোস কুতুব পীর আবদালকে যদি এক পাল্লা রাখা হয়, আর যদি সাহাবীরা যুদ্ধের ময়দানে যে ঘোড়া ব্যবহার করেছেন, সেই ঘোড়ার পায়ের তলায় যে বালু লেগেছে, এই বালি কণাকে যদি এক পাল্লা রাখা হয়, সাহাবায়ে কেরামের ঘোড়ার তলের বালির ওজন কোটি কোটি আব্দুল কাদের জিলানীর থেকেও ভারী হবে, ভারী হবে, ভারী হবে। আল্লাহু আকবার। সমস্ত আহলুস সুন্নাহ জামাত এই কথার মধ্যে একমত, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, ইনসাফের মাপকাঠি। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য খবরদার, সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান। সুকৌশলে তোমাদের ঈমান খায়া ফেলবে, তোমাদের ঈমানকে ধ্বংস করে ফেলবে। আছে উই পোকা, আর পোকা পিছনে লাইগে রইছে। ঈমানকে নষ্ট করার জন্য এদের কদমে পাও দেওয়া যাবে না, এদের ফাঁদে পা দেওয়া যাবে না। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয়ই সন্তুষ্ট হয়ে গিয়েছেন আমার আল্লাহ ওই সকল ইমানদার সাহাবায়ে কেরামের প্রতি। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন সাহাবায়ে কেরাম আপনি নবীর হাতে গাছের তলায় বসে শপথ বাক্য পাঠ করেছিলেন। সাহাবায়ে কেরাম ইসলাম দুনিয়াতে রাখার জন্য জীবন দিবে, উসমানে গনির রক্তের প্রতিশোধ নিবে। এই জন্য বায়াতে রেদওয়ানে নবীর হাতে প্রায় ১৩,০০০ সাহাবী শপথ করেছিলেন। শপথ করতে দেরি হয়েছে, তাদের গুনাহ মাফের জন্য আয়াত পাঠাইতে আল্লাহ দেরি করে না। আল্লাহু আকবার। ও দোস্ত, এদেরকে বলে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা, আল্লাযীনা মাআহু এবং তার সাথে যারা আছেন সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ, এরা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত আপোষহীন। কথা কোন ঠিক কিনা? তবে রুহামাউ বাইনাহুম, এরা নিজেদের বেলায় একের কলিজা চিরে আরেকজনকে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বেঈমানদের ব্যাপারে কোনো আপোষ করে নাই, কাফেরদের সাথে আতাত করে নাই, কাফেরদের সাথে কোনো ধরনের মুনাফিকি করে না। ডাইরেক্ট অ্যাকশন। বেঈমানদের সাথে কোনো আপোষ নেই, আপোষ নেই, আপোষ
তৃষ্ণায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু নিজেদের বেলা সাহাবায়ে কেরাম নিজেদের বেলা একজন আরেকজনকে কলিজা ছিঁড়ে খাওয়াইছে, নিজে না খাইয়া আমার ভাইরে খাওয়াবো, আমার ভাই বাসে না আমার ভাইরে দেও, নিজে খাওয়াইব না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, বলেন আল্লাহু আকবার। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, সাহাবায়ে কেরাম সব সময় নিজেদের উপরে নিজের ভাইদেরকে প্রাধান্য দিত। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও বা নিজেদের বেলায় অত্যন্ত কষাকষি ছিল, নিজেদের দিন যায় না দুরবস্থা ছিল, কিন্তু নিজের পেটের দান্দা না করে অন্য ভাইকে খাওয়াইছে সাহাবায়ে কেরাম, কথা কোন ঠিক কিনা? দোস্ত, এক সাহাবা এক যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী কেরাম পানি পানি বলে চিৎকার শুরু করছে, পানি নাই, পানির তৃষ্ণায় মারা যায়। হায়রে পানি দিয়ে কেউ আসুনি, পানি দিবা আসুনি, পানির তৃষ্ণায় কলিজা ছিঁড়ে যায়। এইভাবে পানি পানি বলে চিৎকার মারতেছিলেন। কে যেন এক গ্লাস পানি নিয়ে আইছে, এক গ্লাস পানি আইনা উনাকে দিছে। উনি কয় আমার নয়, আমার বাইরে দাও। উনি কয় আমার বাইরে দাও। উনি বলে আমার বাইরে দাও। দিতে দিতে পানির গ্লাস চলে গেছে শেষ মাথায়, পানি কেউ পান করে না। সবাই জান্নাতের শাহাদতের তৃষ্ণা মিটায়া শহীদের শরবত পান করে জান্নাতে চলে গেছে। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा। ज़रूर मरहबा। এই জন্য বন্ধু সাহাবায়ে কেরামের কথা কোরআন হাদিস দিয়ে যদি আমি বলতে থাকি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, রাত পার হয়ে যাবে, সাহাবীদের প্রশংসার আয়াত পুরাবে না, সাহাবায়ে কেরামের প্রশংসার হাদিস পুরাবে না, রাত ফুরায় যাবে, তাদের প্রশংসা পুরাবে না, কথা ঠিক কিনা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা তো অগ্রবর্তী থাকবে, যারা কালমা পড়ছে আগে এরা জান্নাতেও যাবে সবার আগে। সুতরাং কালমা পড়ছে সবার আগে কে? কারা 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 কারা? সবার আগে কালমা পড়ছে নবীর হাতে কারা? সুতরাং জান্নাতে সবার আগে যাবে কারা? এটাই আল্লাহ আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রবর্তীরা তো অগ্রবর্তী থাকবে, তারাই হবে নৈকট্য প্রাপ্ত ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। নিয়ামত সমৃদ্ধ জান্নাতে তারাই যাবে সবার আগে, এরাই হবে ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। উলাইকাল মুকাররাবুন, তারাই হবে নৈকট্য প্রাপ্ত। কারা? আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরাই তো অগ্রবর্তী, যারা কালমা পড়ছেন আগে তারা জান্নাতে যাইবে সবার আগে। আল্লাহু আকবার। এ দোস্ত, এদেরকে বলে সাহাবায়ে কেরাম। ও জাহিলি যুগ, মূর্খের যুগ ছিল, মেয়ে জন্ম নিছে জিন্দা কবর দিয়ে ফলাইতো, কুত্তা দক্ষিণের বাড়ির কুত্তা উত্তরের বাড়ির সামনে আইছে কেন, এই নিয়ে ঝগড়া হইয়া 10,000 12,000 মানুষ মার্ডার হইতো। এই মূর্খ আর এই বদ যুগে, এই বর্বর যুগে আল্লাহ সাহাবায়ে কেরামরে পাঠাইছে নবীর সাথী বানায়া, কথা কোন ঠিক কিনা? ইসলামের দুর্দিনে এরা পাথরের মতো হাঁটু পর্যন্ত পাউডা গাড়ায়া দাঁড়ায় রইছে। এ দোস্ত, পাউডা গাড়ায়া দাঁড়াইছে যেন দৌড় দিতে না পারে। এরা কেমন ছিল? আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, বলেন আল্লাহু আকবার।
ময়দানে নবীর সাথে ছিলেন 1000 সাহাবী। কত? উহুদের ময়দানে নবীর সাথে সংখ্যা ছিল 1000। কয় হাজার? আর কাফেরদের সাথে ছিল 3000। কয় হাজার বলেন? কাফেররা ছিল 3000 আর নবীর সাথীরা ছিল 1000। যুদ্ধ শুরু হয়ে যাবে। কাফেররা ওই দিকে লাইন করতেছে। আবু সুফিয়ান কাফেরদের লিডার, নবীর শ্বশুর এবং নবীর চাচা। আবু সুফিয়ান তখন কাফের ছিল, সে উহুদের ময়দানে কাফেরদের পক্ষে সে নেতৃত্ব দিতেছে। 3000 কাফেরকে লাইনে দাঁড় করাইছে। আর নবীজি মুসলমানদের নেতা 1000 সাথী নিয়ে ময়দানে গেছে। যখন সাথীরা দেখছে এরা 3 গুণ, কয় গুণ? কাফেররা কয় গুণ? 3 গুণ। যেই মাত্র দেখছে কাফেররা 3 গুণ, তখন এই নবীর দলের ভিতরে 300 ছিল মুনাফেক। কয়শো? 300 ছিল মুনাফেক। এরা আস্তে আস্তে কোমর মোচড়ানি শুরু করছে। নবী কয় কি রে, পেটটা বিষ করেনি? কয় না, আরও অসুবিধা আছে। কয় কিতা? বাড়িতে খুব সমস্যা, যাওয়ান গা লাগবো। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে উবাই দৌড় দিছে, 300 মুনাফেক একসাথে ময়দান ছেড়ে চলে গেছে। এ দুস্থ এখন আছে কয়শো? 700। কয়শো? নবী আইছিল কয়শো নিয়া? 1000। এখন আছে কয়শো? যেই মাত্র 300 লোক যুদ্ধ লাগার মুখামুখি অবস্থায় পালিয়ে যায়, আমার নবী চোখে পানি রাখতে পারে নাই রে। নবী আমার এতিমের মতো কান্দে। আল্লাহ, এরা নিয়ে এই সময় পলায় যাইতো। হায়রে কপাল পোড়া দল, তোরা যুদ্ধ করবি না, আগে মদিনার থেকে না আইতে। আইছিলে কি জন্য? বাড়িতে থাকতে নিষেধ করতে, যুদ্ধ করতে পারবো না। যুদ্ধে করার অভ্যাস আমাদের নেই, আমরা পারবো না। তোরা আসবে না আগে কইতে, কিন্তু স্পট থেকে কেন পলায় গেলে? স্পট থেকে পলায় গেলে একজন দৌড় দিলে সবার মনোবল নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, আল কাবায়রু আল ফেরারু মিনাজ যাহাব, মিনাল কাবায়রে আল ফেরারু মিনাজ যাহাব। যুদ্ধের ময়দান থেকে পলায় যাওয়া এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কথা কোন ঠিক কিনা? নবী বলছেন কেন কবিরা গুনাহ? সাহাবীরা বলছেন হুজুর কবিরা গুনার কারণ কি? একজন যখন দৌড় মারে সমস্ত সাথীদের মনোবল নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী এমনি এতিম, বাবা নাই, মা নাই, কেউ নাই বলতে কেউ নাই। এতিম নবীরে কান্দাইয়া 300 মুনাফেক যখন চলে যায়, আল্লাহ দরবারে কান্দে। আল্লাহ জিব্রাইলকে পাঠায়, আমার বন্ধু কেন কান্দে জিজ্ঞা। আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহ আমি কাঁদবো না কেন? এমন এক সংকটময় মুহূর্তে 300 লোক পালায় গেল। এরা এই মুহূর্তে কেন পলাইলো? আগেই না করতো আমরা যুদ্ধ করতে পারবো না, তাহলে এদেরকে না নিয়ে ময়দানে আসতাম। কিন্তু আমার সকল সাথীদের মনোবল নষ্ট করে পলায় গেছে। এই সময় আল্লাহ ডাইরেক্ট আয়াত নাযিল করে, কইয়া আইয়ুহান নবী, ওরে আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আপনি গাইদের না, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, আল্লাহ আপনি যে যথেষ্ট এটা তো আমি জানি, এটা তো আমি মানি, এটা আমি বিশ্বাসও করি। তারপরেও দুনিয়াতে কাজ্জা লাগলে, যুদ্ধ লাগলে সামনে পিছনে লোক তখন লাগে, ডাইনে দিয়ে একজন লাগে, বামেও তো তাকা লাগে, পিছনেও তাকা লাগে। আল্লাহ আছে 300 না গেছে, বাকি 700 তো হাঁটু গাড়ায় দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। ওই সংকটময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবীদের নাম ওই টাইমেও আল্লাহ উল্লেখ করছে কোরআনে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কইয়া আইয়ুহান নবিয়্যু, ও আমার বন্ধু চোখের পানি মুছে ফেলেন, কাইদেন না। 1 নম্বর কথা হলো হাসবুকাল্লাহ, আমি আল্লাহ একাই আপনার জন্য যথেষ্ট, তাছাড়া নাই যে এমন তো নয়। ওয়ামানিত্তাবাকা মিনাল মুমিনিন, আপনার অনুসারী সাহাবায়ে কেরাম 700 দাঁড়ায় রইছে। যারা কোন আল্লাহু আকবার। কেমন দুঃসময়ে, কেমন দুর্দিনে সাহাবীদের নাম আল্লাহ নবীর সামনে উল্লেখ করছে। কি বুঝলেন? এক একটা সাহাবীর ঈমান পাহাড় সমতুল্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করবা তুমি, আর আমার সাহাবী 1 মুঠ স্বর্ণ দান করবো। এই 1 মুঠের দাম উহুদ পাহাড়ের থেকে বেশি হবে। যেরকম আল্লাহু আকবার।
উহুদ পাহাড় কাকে বলে? মুফাসসিরিনে কেরাম এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আরবে 8,500 পাহাড় আছে। কোন কয় হাজার? আরব দেশ খালি পাহাড় আর পাহাড়। যারা গেছেন দেখছেন কিনা? পাহাড় ছাড়া কিছু নাই। আরব দেশে 8,500 পাহাড় আছে। কয় হাজার? এই 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড়। এই পাহাড়টা 14.5 কিলোমিটার লম্বা। মদিনার উত্তর পাশে উহুদ, পূব পাশে উহুদ, পশ্চিম পাশে উহুদ, শুধু দক্ষিণ পাশটা খালি। এত বড় পাহাড় মদিনা আর নাই। যদি এর চেয়ে বড় পাহাড় থাকতো আরবে, ওইটার নাম লই নবী কইতো। আল্লাহ নবী বলেন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, সাহাবীদের এক মুঠ এক শের দানের সওয়াব, অর্ধেক শের দানের সওয়াব তুমি পাইবা না। জোরে কোন আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরাম যখন দুনিয়াতে আসছিল, সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? আজ থেকে 53 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। মানুষ বলতো, কেন স্বাধীনতার যুদ্ধ করো? 3টা জিনিস প্রতিষ্ঠার জন্য। 1 নম্বর সাম্য, 2 নম্বরে মানবিক মর্যাদা, 3 নম্বর ন্যায় বিচার। কতক্ষণ ঠিক কিনা? 3টা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করি। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা একটি প্রাণকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলে যুদ্ধ করি। কতক্ষণ ঠিক কিনা? একটি প্রাণকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই স্লোগান দিয়ে যুদ্ধ করেছে। 9 মাস চলছে যুদ্ধ। কয় মাস? 26শে মার্চ শুরু হয়েছে, 16 ডিসেম্বর শেষ হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? লোক গেছে 30 লক্ষ। কয় লক্ষ? 30 লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। 53 বছর। কয় বছর? 53 বছর যাওয়ার পরেও সাম্য বলতে কিছুই হয় নাই। যদি সাম্য প্রতিষ্ঠা হইতো, তাহলে 53 বছর পরে বৈষম্য বিরোধী আন্দোলন করে নতুন করে দেশ স্বাধীন করা লাগতো না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তাহলে সাম্য প্রতিষ্ঠা হবে কিভাবে? ওই যে সাহাবায়ে কেরাম, হযরত ওমর যেভাবে বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল। কতক্ষণ ঠিক কিনা? অথচ ওমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। জোরে কোন আল্লাহু আকবার। বাংলাদেশ কয় বর্গ মাইল? 1,55,000 বর্গ মাইল। আর ওমরের দেশটা আরো ছোট আছে না বড়? 2,55,00,000 বর্গ মাইল। জোরে কোন আল্লাহু আকবার। 100 গুণ বড় ছিল। এ মুসলমান, সেই বিশাল দেশের কোনায় শুয়ে রয়েছে ওমর, মদিনায় খেজুর গাছের তলে শুয়ে রয়েছে ওমর। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ নামে আইছে পানি পান করার জন্য। গালে গাল মিলাইয়া সিংহ হরিণ পানি পান করে। পানি পান করে সিংহ এদিকে যায়, হরিণ এদিকে যায়। হরিণ জিজ্ঞাসা করে, সিংহ মামা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? এখন তো বাগিনাদের খবর পর্যন্ত লন না, ঘটনাটা কি? আল্লাহু আকবার। সিংহ ডাক দেখো, হরিণ বাগিনা কথা কম কর, হযরতে উমরের শাসন চলতেছে। কার শাসন চলতেছে? হযরত উমরের শাসন চলতেছে। এখানে তাকাইলে তুমি যদি মাইন্ড করো, উমর আমারে মদিনায় হাজির করাবে, ফাঁসার মধ্যে লাল করে দিবে। ফাঁসা লাল। ওই আর্মিরা যে লাল করছিল মনে আছে? বৈশা গেলে 100, দাঁড়ায় গেলে 500। মনে আছে আপনারা? ওই মনে নাই? মনে নাই? ওই যে ফাঁসা লাল বানাইবো। কতক্ষণ ঠিক কিনা? সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম কম, হযরত উমরের শাসন চলছে। এখানে তাকানোর সময় নাই। আমি তাকাইলে তুমি যে মাইন্ড করো, সাথে সাথে হ্যান্ডকাপ লাগাবে ওমর। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया,
को कभी ना कर दिया जरा মারহাবা। এই জন্য দোস্ত আল্লাহ ডাক দেয়া কাদা রব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত দুইটা। কয়টা জোরে কোন কয়টা? আল্লাহ কাদা রব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের রেজিস্ট্রেশন, আপনার রবের রেজুলেশন, আপনার রব ফরজ করেছেন, ওয়াজিব করেছেন দুইটা বিষয়। কয়টা? এক নম্বর বিষয় হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, আইন চলবে একমাত্র কার? আইন চলবে কার? আইন চলবে একমাত্র আল্লাহর। দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার। জোরে কোন খেদমত চলবে কার? আইন চলবে আল্লাহ, খেদমত চলবে মা বাবার। খেদমত কার চলবে? আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। জোরে কোন আল্লাহু আকবার। মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, কপালে লেইকালো জান্নাতি। মা বাবারে নারাজ করছো, কষ্ট দিছো, বদদুয়া লইছো, লেইকালো জাহান্নামে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব পরিষ্কার বলে দিয়েছেন রিজার রব্বে ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। মা বাবার পায়ের নিচে কি? জান্নাত। অন্য হাদিসে আল্লাহ নবী বলেন তোমার মায়ের দিকে তুমি তাকাও, বাবার দিকে মায়ের নজরে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, কিতাব বাবুন ফি বিররিল ওয়ালিদাইন। বুখারী শরীফ খুলে দেখো, শাইখুল হাদিস সাহেবরে যা জিজ্ঞাসা করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর সামনে নবী বলছিলেন সাহাবীরে মায়ের দিকে তাকাইবে, কালনি কুসরি তোর বাপ বদলা দেয়, কামলা দেয়, মাটি ঘাটে রুয়া লাগায়, এই বাপের দিকে তাকাইবে, ওই দুকিনি মার দিকে তাকাইবে, নজর ফিরানোর আগেই কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। সাহাবী দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমরা একান্নভুক্ত ফ্যামিলি, আমরা কোনো আলোক বিলোক না, সুদা না, আমরা একসাথে থাকি, একসাথে ঘুমাই, একসাথে খাই। বারবার তো মায়ের মুখটা দেখি, গোসলে দেখি, খাওয়ায় দেখি, শুয়ায় দেখি। বারবার দেখলে কি বারবার হজের সওয়াব হবে? নবী ডাক দেয়া কয় সাহাবী ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও আল্লাহ তোমার নামে 100টা কবুল হজের সওয়াব দিবেন। তোরা কোন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত মা মা ময়াকার মা মা, এই ম এই মিম এটার বড় দাম। এই মদেই মক্কা, এই মদেই মদিনা, এই মদে মুনাওয়ার, এই মদে মাদ্রাসা, এই মদে মসজিদ, এই মদে মন্দির, এই মদে মক্কা, এই মদে মুবারক, এই মদে মসজিদ। এই ম শব্দ যেখানে লাগছে, এই ম দিয়াই ময় আকার মা, আমার জনম দুঃখিনী মা। কথা ঠিক কিনা দোস্ত? আল্লাহ নবী বলেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে পার্টিশন নাই। আল্লাহু আকবার। এই জন্য নবী বলেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাই, খবরদার মা বাবার নাফরমানি করবি না। ওয়াইন আমারাকা, যদি তোর মা বাবা তোর হুকুম করে আনতা খুরুজা মিন আহলিকা, পরিবারকে তালাক দেওয়ার জন্য, বউ তালাক দিয়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। যদি মা বাবা ছেড়ে দিতে বলে, মা বাবা বলে ও আমার আদরের সন্তান, সেরি দেইকা পাগল হইছ, সামরা সুন্দর আর কিচ্ছু নাই, চরিত্র কিন্তু সেরির বালা নয়, এই বউডারে তালাক দিয়ে দে, দেরি করা যাবে না, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। কথা কোন ঠিক কিনা? একটা মুহূর্ত দেরি করা যাবে না। কে কইছে মায়, কে বলছে বাবা? কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দেখো আমার আব্বা, জাতি
জাতির পিতা ইব্রাহিম উনি থাকতেন ফিলিস্তিনে, আর আমার ভাই হযরত ইসমাইল থাকতেন মক্কায়। হযরত আল্লাহু আকবার। নবীজি বলেন হযরত ইসমাইল থাকতেন মক্কায়, ইসমাইলের বাবা জাতির পিতা ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে। ফিলিস্তিন থেকে মক্কায় প্রায় ১,৫০০ কিলোমিটার, কয় হাজার, এই ১৫০০ কিলোমিটার দূর থেকে একজন আরেকজনকে দেখতে আসে মনের চোখে, যখন মন চায় দেখার জন্য মাঝে মাঝে বেড়াইতে আসে। ইসমাইল থাকে মক্কায়, ইব্রাহিম থাকে ফিলিস্তিনে। হঠাৎ করে ইসমাইল বড় হয়ে গেল, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছেন, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছেন। ইসমাইল নিজের বাবারে বউ না দেখাইয়া এই বউ আমি দেখব না এই বলে তিনি বাড়ির থেকে বের হয়ে যায়। এক জায়গা থেকে চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইলকে বিয়ে করায় দিছে, তুমি আসো মক্কায় পুত্র বধূ দেইখা যাও। হযরত ইব্রাহিম সেই ফিলিস্তিন থেকে উটের উপরে সর হইয়া ১২০ বছরের বুড়া, প্রায় বয়োজ্যেষ্ঠ মুরব্বী, দুর্বল মানুষ, জয়ীব মানুষ, আল্লাহর খলিল ইব্রাহিম ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছে। ১৫ দিন লাগছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়াইয়া ডাক দেয়া কই, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, দরজাটা খুলবে বাবা, আমি একজন বুড়া মানুষ, অনেক দূর থেকে আইছি। ইসমাইল তো বাড়িতে নাই, ইসমাইল ঘরের বাইরে কোথায় চলে গেছে। ইসমাইল ইসমাইল করে ডাকে, ইসমাইল তো ঘরে নাই। ঘরের ভিতর থেকে বউ ডাক দেয়া কো, কে গো আপনি? ইসমাইল ইসমাইল করে ডাকান, ইসমাইল বাড়িতে নাই। ভাই ইসমাইল রে খুঁজি, কয় ফরে আইসেন, ইসমাইল বাড়িতে নাই। আপনি ফরে আইসেন, দক্ষিণ ফারাতে আইসেন, ১,৫০০ মাইল দূর থেকে আইসে, কয় ফরে আইসেন। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা কলিজার মাঝে তুই শেল দিলি, মা আমি অনেক দূর থেকে আইছি। কই ইসমাইল বাড়িতে নাই, আপনি ঘরে ঢুকেন না, পরে আইসে। আল্লাহর খলিল ডাক দেখো, ঠিক আছে মা, আমার ইসমাইল কই? আপনার ইসমাইলের দাওয়াতের কাজে গেছে। আমার ইসমাইল কবে আসবে কই জানি না। আপনারা কেমন আছেন গো মা? আমরা ভালো নই, সংসার কেমন চলছে সুবিধা নয়। ইব্রাহিম ডাক দেখো, ঠিক আছে মা, মারে তোরে দেখার জন্য আমার ছেলে সিডি পাঠাইছিল, আজকে তুই আমার সাথে এমন ব্যবহারটা করলি, দরজাটা পর্যন্ত খুললি না রে মা। ঠিক আছে মা, তোরে না দেখে আমার কলিজা শব্দ, আমি গেলাম রে মা। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো, কইও আমি আবার আসবো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। চৌকাটটা চিনছেন তো কেডা? ইব্রাহিম। এতটুক বলার পর ইব্রাহিম চলে যায়। কিছুক্ষণ পর হযরত ইসমাইল বাড়িতে আসছে। আইসে ডাক দে, বিবি আমার আব্বাই কই? তোমার আব্বা কেডা? আইছিল না একটা বুড়া মানুষ। হ, তুমি কি দরজাটা খুলে দেখো নাই? কে? কয় দেখি নাই। দেখবো কেন? ইসমাইল দেখো যে ইসমাইল তো বাড়িতে নাই, এই জন্য তুমি কি আমার বাপের ঘরে আনবা না? কয় না, আনি নাই। তুমি নাস্তা খাওয়া নাই গো? কয় খাওয়াই নাই। আদর করো নাই গো? করি নাই। যতন করো নাই গো? করি নাই। তুমি কি থাকতে বলো না গো? না, আমি কিছুই করি নাই। কি সর্বনাশ করলে রে বিবি? উনি আমার কলিজার টুকরা বাবা, উনি বাইতুল্লাহ বানাইছে। আমার বাবা ছিল বাইতুল্লাহর মিস্ত্রি, আমি ছিলাম তার জুগাইয়া। আল্লাহর খলিল আইছিল, তোর খরচ নাই রে কপাল পোড়া নারী। আমার বাবা কি বইলা গেছে? তোমার বাবাই বলছে আবার আসবো গো, আবার আসবো। আর বইলে গেছে, আমি তো দেখি ঘরের চৌকাটটা নয়া কাঠ দিয়ে বানাইছ। আর উনি বলছে কাঠটা নাকি ভালো নাম বদলাইয়া লওয়ার জন্য। ইসমাইল ডাক দেখো, কপাল পোড়া নারী। আমার বাবা চৌকাঠের কাঠ বদলাইতে কয় নাই, ফ্যামিলির চৌকাঠ বদলাইতে বলছেন। আমার বাবায় বলছে তোরা 3 তালাক দেয়া বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুহসম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। हर के खिदमत कर दे हो मखदूम शुद,
हर के खुद राती देवो महरूम शुद खिदमते माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार जुरगन मरहबा। এ দুষ্ট হযরত ইসমাইল যখন শুনতে চৌকাট বদলাইতে কইছে বাবাই, সাথে সাথে বউরে 3 তালাক দেয়া বিদায় দিয়া বনু জরহুম গোত্রে আবার বিবাহ করছে। বনু জরহুম গোত্রে বিয়ে করে আবার চিঠি লেখছে, বাবা গো এবার দেখে যাও নতুন চৌকাট লাগাইছি, এবারে চৌকাট ভালো কিনা বন্ধ দেখে যাও। আল্লাহর খলিল আবার মক্কা নগরে আইছে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বাড়িতে আইসা আইসাটা কি ইসমাইল রে, ইসমাইল তুমি নাকি নতুন চৌকাট লাগাইছো, আমি তোমার আব্বা জানাচ্ছিলাম দরজা খোলো। আল্লাহর কুদরত বুঝার নাই, ওই দিনও ইসমাইল বাড়িতে ছিলেন না। দরজা ডাক দেওয়া মাত্রই বউ দরজাটা খুলছে। আগের বউ তো দরজা খুলে নাই, এখন বউ ঠাস করে দরজাটা খুইলাম। ইব্রাহিমের কদমে বইরা ইব্রাহিমকে সালাম জানাই, ডাক দেখো আব্বা জান আমার ভাগ্য কত ভালো, আমি আল্লাহর খলিল রে পাইছি, আপনার খেদমতের সুযোগ পাইছি। বাবা গো আপনার কত প্রশংসা আমি আমার স্বামীর মুখে রাতভর শুনি। আপনার প্রশংসা শুনতে শুনতে রাত আমাদের কেটে যায়। বাবা আপনি আল্লাহর খলিল, আপনি আমার বাড়িতে আইছেন, ইসমাইল বাড়িতে নাই তাতে কোনো অসুবিধা নাই, আসেন গো আব্বা জান আসেন ঘরে আসেন। এই বলে শ্বশুরকে নিয়ে রওনা করছেন। দরজার মধ্যে নিয়া জল চৌকির মধ্যে বসে ইয়া ইসমাইলের বউ দৌড় দিছে বালতি নিয়ে জমজম কুয়ার থেকে পানি আইনা, পানি এক হাতে পানি ডালে আরেক হাতে শ্বশুরকে উজু বানায়া দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম শুধু বইসা রইছে, ও ইসমাইলের বিবি এক হাতে পানি ডালে আরেক হাতে পাউডি ডইলে দেয়, হাটটি ডইলে দেয়, মাথা মাসা করে দেয়। ইব্রাহিম ডাক দেয় মা মা গামছা লরে মা হাত মুখটা মুইছে দে। ইসমাইলের বিবি ডাক দেয় বাবা গো কিসের গামছা কিসের তলি, আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাউডি মুইছা দিলাম। আল্লাহু আকবার। ইসমাইলের বিবি নিজের মাথার চুলের কুপ্পাটা খুইলা এই চুল দিয়ে শ্বশুরের পাউডি মুছে দেয় গো। আল্লাহর খলিল কত খুশি, ডাক দেখো মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শিকার করতে গেছে, কবে আসবে? এই তো চলে আসবে গো বাবা যান, আপনি আসেন আপনাকে নাস্তা খাওয়াবো। কত কিসিমের আদর, কত কিসিমের যতন। ইব্রাহিম ডাক দেখো মা গো আমার ইসমাইল কবে আসবে? চলে আসবে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। সংসার কেমন চলছে? অনেক সুখের সংসার গো বাবা, আপনার দুয়ার বরকতে অনেক সুখের সংসার। ইব্রাহিম কয় মা আমি গেলাম। ইসমাইলের বিবি দরজা দাঁড়ায় কয় বাবা আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। আপনাকে আমি যাইতে দিব না, আমার স্বামী আসুক এরপরে আপনি যাবেন। দরজার মধ্যে দাঁড়াইছে। ইব্রাহিম জোর করে বলে মাগো আমার যাইতে দাও, আমার এখান থাকা নিষেধ, আমি আবার আসবো। আমার ইসমাইলরে কইও আমি আবার আসবো, আর কইও এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। জোরে কোন আল্লাহু আকবার। এ দুস্থ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন মা বাবার খেদমত করো 5টা জিনিস পাইবা। কয়টা জিনিস পাই বাজার? 5টা। 1 নম্বর হলো তুমি দীর্ঘ হায়াত পাইবা। আল্লাহ মা বাবার খেদমতের উসিলায়, মার দোয়া তোমার জন্য ছিল, বাবার দোয়া ছিল, এই জন্য 100 বছর 90 বছর বাঁচবা। তোমার ছোটটি মরে গেল, আল্লাহ তোমাকে মরণ দিবে না। তুমি দীর্ঘ হায়াত পাইবা, আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দিবেন। যেরকম আল্লাহু আকবার। মা বাবার খেদমত করলে দীর্ঘ হায়াত পাইবা। 2 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করলে ইজ্জতের চেয়ার পাইবা, সম্মানের চেয়ার পাইবা, শাইখুল হাদিস হইবা, মুফতি হইবা, মুহাদ্দিস হইবা, চেয়ারম্যান মেম্বার এমপি হইবা, সভাপতি হইবা, সেক্রেটারি হইবা, সম্মানের চেয়ার পাইবা তুমি মা বাবার খেদমতের উসিলায়। 3 নম্বর পুরস্কার, মা বাবা
বাবার খেদমত করো গো, বড় বড় বিপদ থেকে, নির্ঘাত মৃত্যুর হাত থেকে তুমি বাঁচবা। এ বালুর ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, ড্রাইভার সহ 4 জন মারা গেছে। তুমি ওই গাড়ির মধ্যে ছিলা, কিন্তু মার দুয়ার বরকতে তোমার গায়ে কোনো আসরও লাগতো না। মার দোয়া, আল্লাহর নবী বলেন, মা বাবার দোয়া আল্লাহর আরশের মধ্যে কোনো পার্টিশন নাই, পার্টিশন নাই। কথা কোন ঠিক কিনা? 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, মা বাবার দোয়া লও, আল্লাহ তোমাকে বাইতুল্লাহ জিয়ারত নসিব করবে, নবীর রওজা দেখার ভাগ্য খুলে দিবে। গরিবের সন্তান হইতে পারো, টাকা নাই, পয়সা নাই, আল্লাহ অন্য কাউরে দিয়া, টাকা দিয়া তোমারে মক্কায় পাঠাইব, মদিনায় পাঠাইব। মা বাবার খেদমত করো, আল্লাহর গোলামি ইবাদত করো। টাকা না থাকলে টাকা দিবে, পয়সা না থাকলে পয়সা দিবে, তবু গো তুমি মদিনায় যাইবা। যেরকম আল্লাহু আকবার কিতাবের মধ্যে লেখে, আল্লাহু আকবার। একজন পাগল ছিল বাংলাদেশে, মুর্শিদি গান লেখতো আব্দুল আলিম। তা আব্দুল আলিম সে 19টা গান লেখছে। 20 নম্বর গান লেখার আগে তার মারে বলতেছে, মা এটা আমার জীবনের শেষ গান, একটা গান লেখতাছি। মা কয়, আমার কথা আগে হইন্যাল, গান যে লিখবে তুই মদিনার নামে গানটা লেখ। তো কি কইছো? মদিনার নামে? নবীর মদিনার নামে গান লেখ। কি হইব? আমি মা কইছি আব্দুল আলিম, এক গানে তুই মদিনা যাইবি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কবুল করে এক গানে তুই মদিনা যাইবি, আর কিচ্ছু লাগবে না, এটা হবে তোর জন্য উসিলা। আল্লাহু আকবার। আব্দুল আলিম কো, মা বুঝছো কিন্তু কইলাম ভালো করে দোয়াটা করবা। তো করবাম মানে দোয়া আরম্ভ হয়ে গেছে, তুই লেখ। এক রাত্রে গান লেগে গেছে। পরের দিন এই গান বাংলাদেশ বেতারে গাইছে। তার গান তো রেডিওতে সবসময় গাইতো, বাস পরের দিনে গান ভাইরাল হয়ে গেছে বাংলাদেশ বেতারে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি। সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মারহাবা। এই মা বাবার খেদমত কারা কারা করবেন?